হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 9 সমতলে বস্তুকণার গতি আহ এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা একটা লেকচার দেখছি। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকের এই লেকচারে জাস্ট একটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? নদী পারাপার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। ওকে, সো গুরুত্বের বিবেচনায় তোমাদের জন্য যেটা খুবই অ্যাট্রাকটিভ সেটা হলো 3 স্টার এখানে দেওয়া আছে। আমার মনে হয় আজকে খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করবা। সো 3 স্টার। ওকে, সো নদী পারাপার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা জানো ইন্টার থেকেই। তোমরা যখন ফিজিক্সের ম্যাথ বলো অথবা এই সেকেন্ড ইয়ারে যখন উঠছো তখন অধ্যায় 9 যখন করছো এই টাইপের ম্যাথ তোমরা এনকাউন্টার করছো, এবং আমার মনে হয়, আমার বিশ্বাস তোমরা এই ধরনের ম্যাথ আগেও করছো। ওকে, না করে থাকলো আমরা এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। ওকে, কিভাবে করা যায়, কিভাবে চিন্তা করা যায়, এই সব জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি। খেয়াল করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি তাহলে দেখো এমসিকিউ তো বেশ কয়েকবার আসছে, রিটেনে এখন পর্যন্ত আসে নাই, বাট আসবে না এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, সো আমাদের প্রিপারেশন নিতে হবে, করতে হবে। আচ্ছা, খেয়াল করো, যদি অনেক সময় হয় না যে কোনো শর্ত দেয়া নাই, ঠিক আছে, র্যান্ডমলি আমরা কি করছি, এটাকে চালাইছি। লাইক তুমি চিন্তা করো যে স্রোত, নদীর স্রোত কোন দিক বরাবর আছে? এদিক বরাবর আছে, বাম থেকে ডানের দিকে যাচ্ছে। কত বেগে? ভি বেগে যাচ্ছে। ওকে, দেন আমরা কি করছি, এই দিক বরাবর আমরা নৌকা চালাইছি অথবা সাঁতারু সাঁতার কাটছে। ওকে, সো ইন দ্যাট কেস তার যে ক্ষমতা, আমরা ধরে নিলাম যে আমরা এখানে কয়েকটা জিনিস অগ্রাহ্য করছি। সেটা হইলো যে তার মধ্যে কোনো ফ্যাটিক হবে না। ওকে, হঠাৎ করে যে ভেলোসিটি কমে যাবে এমন হবে না। সে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে? সাঁতার কাটতে থাকবে, অথবা বোট তার ইঞ্জিন থেকে কন্টিনিউয়াসলি একই ভেলোসিটি প্রোভাইড করতে পারবে। ওকে, সেটা হইলো ইউ। ইউ বেগে সে কি করছে? যাত্রা শুরু করছে। ঠিক আছে, এবং এই বেগেই সে ওই পারে যাবে। আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়াল সিনারিওটা কি। এখন তুমি চিন্তা করো, তাদের মধ্যবর্তী কোণ হইলো আলফা। তাদের মধ্যবর্তী কোণ হইলো আলফা, এবং আমরা জানি যে লব্ধি কি হবে? ইউ আর ভি এর মাঝামাঝি কোনো একটা দিক বরাবর হবে। কিভাবে হবে, কত হবে, এটা আমরা আগে আলোচনা করছি। আচ্ছা, এখন চিন্তা করো, এই যে নদীর এক পার থেকে আরেক পারের যে লম্ব দূরত্ব, যেটাকে বলা হয় নদীর প্রস্থ, সেটা কত? ডি। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো যে অ্যাকচুয়ালি আমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, ওকে, তার একদম অপর পয়েন্ট এটা যদি ও হয়, এটা ধরে নিলাম এ। ওকে, আচ্ছা, এটা তো আলটিমেট আউটকাম। ঠিক আছে, সো আমার এই নৌকা বা সাঁতারু কোন দিকে যাবে? আমরা দেখবো এই দিক বরাবর যাবে। থার্ড পার্টি হিসেবে আমরা যদি দেখি, বাইরে থেকে দেখি, তাহলে কেমন মনে হবে বলতো? চালাইছে এইদিকে, ইন্টেনশন তার এইদিকে, কিন্তু স্রোতের বেগের কারণে কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে। এটা ফলাফল, এটা আমরা দেখবো। ওকে, এবং এই ডিস্টেন্স কত? এবি থাকুক, ওইখানে গিয়ে পৌঁছাবে। আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, এই জায়গায় আমরা এখানে একটা কাজ করব। ধরে নিলাম এই অংশটুকু কত? থিটা। ঠিক আছে, অবভিয়াসলি একটা কোণ সে উৎপন্ন করতে পারে, এটার ভ্যালু কত? থিটা। আচ্ছা, প্রথমত হইলো কি, খেয়াল করো, আমরা এই জায়গায় একটা কাজ করব। সেটা হলো লম্বাংশের উপপাদ্যের যে সূত্রটা, এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়। তার আগে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি, যে এই যে ভেক্টরের ব্যাপারটা আছে না, যে বেগ, ওকে, ইকুয়াল টু কি হবে? সরণ ডিভাইডেড বাই সময়। ওকে, অথবা আমি যদি এইভাবে লিখি যে সরণ অ্যাকচুয়ালি কি? ভি ইন্টু টি, তাই না? এখন তুমি চিন্তা করো, খেয়াল করো, এস এটা একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, টি এটা একটা জাস্ট ভ্যালু, ওকে, স্কেলার। সো এখানে তুমি চিন্তা করো, এস যেদিকে হবে, মানে ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে, সরণ যেদিকে হবে, ওই দিকেই ভেলোসিটি থাকবে। ওকে, ওই দিকেই ভেলোসিটি আমার কি করতে হবে? কনসিডার করতে হবে, অন্যদিকে না। সরণ হইতে এইদিকে, ভেলোসিটি ওইদিকে দিলাম, তাহলে হবে না। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এখন আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, #1 আমরা এখানে দিচ্ছি। খেয়াল করো, আমরা এখন একটু লম্বাংশের উপপাদ্যের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিই। যেমন ডাব্লিউ cos থিটা অ্যাকচুয়ালি কত? ভি cos 0 ডিগ্রি। অনুভূমিক বরাবর আমরা কি করতেছি? দেখো, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতেছি। তাহলে ভি cos 0 ডিগ্রি প্লাস কি হবে? ইউ cos আলফা। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে এইখান থেকে আমরা কি পাই? ডাব্লিউ cos থিটা অ্যাকচুয়ালি কত?
ভি প্লাস ইউ কজ আলফা। শেষ। এই তো। নেক্সট, এখন আমরা এখানে একটু দেখি যে ডাব্লিউ সাইন থিটা অ্যাকচুয়ালি কি হবে। খেয়াল করো তো, এইটার লম্ব উপাংশ কেমন হয়, অথবা উলম্ব দিক বরাবর যদি আমি লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু কি হবে, ভি সাইন আন্ডা, ওকে, প্লাস ইউ সাইন আলফা। ওকে, তাহলে আলটিমেটলি এটা তো নাই হয়ে যাবে। তাহলে ডাব্লিউ সাইন থিটা অ্যাকচুয়ালি কত, ইউ সাইন আলফা। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাইলে এখন এখান থেকে আমরা যদি কোনো আউটকাম নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য লাভ। সো এখানে আমরা লম্বাংশ উপপাদ্য সূত্র অ্যাপ্লাই করে দিছি। তাহলে এখন একটা জিনিস চিন্তা করি, খেয়াল করো, এই যে ডি, ওকে, আমি বললাম কি যে এইখান থেকে এইখানে তার পার করতে কত সময় লাগে, এটা যদি জানতে চাই তাহলে কেমন হবে, এটা হলো সরণ ইকুয়াল টু ভেলোসিটি আমার লাগবে, ওই দিক বরাবরই লাগবে। ওকে, ওই দিক বরাবরই আমার ভেলোসিটি লাগবে। তো খেয়াল করো আলটিমেট আউটকাম কি, ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ এটাই তো ফলাফল, এই দিক বরাবর ভেলোসিটি কত হবে, ডাব্লিউ সাইন থিটা। ওকে, ডাব্লিউ সাইন থিটা ইন্টু কত ধরলাম টি। তাহলে টি অ্যাকচুয়ালি কত হবে, খেয়াল করো, টি অ্যাকচুয়ালি হবে ডাব্লিউ ডি ডিভাইডেড বাই ডাব্লিউ সাইন থিটা। বাট ডাব্লিউ সাইন থিটা এটাও আমি ইউজ করতে পারি, আবার আমি কি এটা ইউজ করতে পারি না, ডি ডিভাইডেড বাই ইউ সাইন থিটা, সরি সাইন আলফা। আশা করি বুঝতে পারছো। ওকে, ডি ডিভাইডেড বাই ইউ সাইন, কি হবে, ওই চারটা দিয়ে দিছি। আচ্ছা, তো খেয়াল করো ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ওকে, থাকুক এটা। আশা করি সবাই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কি করছে এখানে। এখন নেক্সট, আমরা যদি এখানে এক্স এর মানটা বের করতে চাই যে টি সময়, টি সময় তো, তাই না, টি সময় সে এখান থেকে ওই মানে যাইতে চাইছিল এই পয়েন্টে, কিন্তু এ পয়েন্টে না, ধরো একদম অপোজিটে কত এ, বাট পৌঁছেছে কত বি তে। যাত্রা শুরু করছিল ও থেকে, ওকে, বাট পৌঁছেছে কত বি। তো আমি যদি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট দেখি তাহলে এখান থেকে এইটা, আর এইটা মাপা আর এটা মাপা একই কথা, ঠিক আছে। সো আমরা মাপবো কোনটা, এবি। সো এবি এর ভ্যালু উইচ ইজ ধরে নিলাম এটা কি, এটা হলো এক্স। ওকে, এটা হলো এক্স। তাইলে এটা যদি এক্স হয়ে থাকে তাহলে এই দিক বরাবর ভেলোসিটি কত, হরাইজন্টাল ভেলোসিটি কত, এটা হলো ডাব্লিউ কস থিটা। বাট ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি এটা হবে ভি প্লাস ইউ কজ আলফা ইনটু টি। আশা করি সবার এটা ক্লিয়ার। তাইলে এখন আমরা হ্যাশ ফোর্থ আরেকটা জিনিস এখানে দেখবো, সেটা হলো এক্স ডিভাইডেড বাই ডি কি হয়। আচ্ছা, এক্স ডিভাইডেড বাই ডি নিব, আমরা এটা কেরামতি করতে যাচ্ছি। ধরো থিটা এটা হইলে এটা কি হবে, থিটা একান্তর গুণ সমান্তরাল রেখা ছেদক, তাহলে এটা থিটা হলে ওইটা থিটা হবে নিঃসন্দেহে। এখন এটা যদি থিটা হয়, এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব ডি ডিভাইডেড বাই এক্স বের করি। ওকে, এটা শয়তানি করবো আর কি। দেখো এখানে হবে ডি ডিভাইডেড বাই এক্স, ডি ডিভাইডেড বাই এক্স। ওকে, লেখাটা আমার এত সুন্দর না, খেয়াল করো। তাহলে আমরা এখানে ডি ডিভাইডেড বাই এক্স যদি করতে চাই তাহলে কি হবে, টি আর টি কাটা, তাই না। তাহলে উপরে হবে ডাব্লিউ সাইন থিটা না লিখে আমি লিখি ইউ সাইন আলফা। কেন, এই যে ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু ইউ সাইন আলফা, এটা আমরা জানি। নেক্সট, এরপরে খেয়াল করো নিচে কত হবে, ভি প্লাস ইউ কজ আলফা। ওকে, এবং এটার ভ্যালু আমার মনে হয় যেমনি তুমি চিন্তা করো, খেয়াল করো, এটা কি হবে, ট্যান থিটা হবে। মনে আছে এই যে আমরা লব্ধির যে সূত্র এখানে দেখছিলাম ওই অনুসারে আর কি। সো এটা যদি থিটা হয়ে থাকে তাহলে কি হবে, থিটা কার সাথে আছে, ভি এর সাথে আছে, তাহলে ভি এক কোণায় পড়ে থাকবে, উপরে নিচে কি হবে, ইউ হবে, ট্যান থিটা মানে সাইন ডিভাইডেড বাই কস, ঠিক আছে। সো ট্যান আমি কিন্তু থিটাও যদি জানা থাকে তাহলে এই সম্পর্কগুলো বের করা যায়। যা পারছি যত ধরনের সম্পর্ক হইতে পারে আমরা এখানে দেখাইছি, ঠিক আছে। এখন আমরা বিভিন্ন কন্ডিশনের দিকে যাব, যে 90 ডিগ্রি বরাবর যদি ছাড়ি, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব যাই বলে, আমরা এখন কি করব, ওই কন্ডিশনে জাস্ট ভ্যালু ইনপুট করব এবং আনসার বের করব। ওকে, লাইক দেখো, খেয়াল করো, আমরা এখানে সর্বনিম্ন সময়ের ব্যাপারটা যদি বলে তাহলে কি করব, একটু আগে আমরা দেখছি টি মিনিমাম, কি চাইছে, টি মিনিমাম, তাই তো। মিনিমামের জন্য আমরা আগে সূত্র দেখছি ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ওকে, ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। সো এটার জন্য কি করা লাগবে বলতো, এটার জন্য আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হইলো ইউ সাইন আলফা তো, তাই না। তাহলে এইটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে।
এটা মিনিমাম হইতে হলে সাইন আলফা ম্যাক্সিমাম, কারণ ইউ তো দেই আছে, এটা তো চেঞ্জ করতে পারবো না তুমি। ওকে, ডিও চেঞ্জ করতে পারবে না। ওকে, নদীর প্রস্থ কমাই ফেলবা মাটি ভরাট করে। ওকে, যাই হোক, সো যা দেয়া আছে এই ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, বাট অ্যাঙ্গেল তো চেঞ্জ করা যাবে। ওকে, তাইলে এই ক্ষেত্রে বুঝাই যাচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু হইলো কত, এটা হইলো 1। তাহলে আনসার হবে মিনিমাম টাইমের যদি ডি, নদীর প্রস্থ যদি স্টেবল থাকে এবং সাঁতারুর স্পিড অথবা নৌকার স্পিড যদি স্টেবল থাকে, তাইলে কি করবো, ডি ডিভাইড বাই ইউ, এটাই কি হবে সর্বনিম্ন সময়, এর নিচে আর যাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কখন হবে, এই স্বপ্ন আমাদের কখন পূরণ হবে, যখন সাইন আলফা 1 অথবা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে। ওকে, এই যে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, এই কন্ডিশনের ক্ষেত্রে কি পাওয়া যাবে, সর্বনিম্ন সময় পাওয়া যাবে। আচ্ছা, এখন এমন যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করি, স্পেশাল একটা জিনিস আমরা বের করি, ডি ডিভাইডেড বাই এক্স। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা ডি ডিভাইডেড বাই এক্স উইচ ইজ tan থিটা, তাহলে কি পাবো এখানে দেখি, ডি ডি অ্যাকচুয়ালি কত, আমরা যদি একটু আগে আসি, ডি ইউ সাইন আলফা, তো শুধু ইউ হবে। ওকে, নেক্সট কই গেল, এই যে এখানে কি ভি প্লাস কজ 90। ওকে, ইউ ডিভাইডেড বাই ভি হবে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ইউ ডিভাইডেড বাই ভি হবে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। সো ডি ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত, ইউ ডিভাইডেড বাই ভি। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পাচ্ছি। নেক্সট আমরা যদি এখানে আসি, সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব যদি কভার করতে হয়, অবভিয়াসলি আমাদের কি করতে হবে, এই দিক বরাবর আমাদের লব্ধি হইতে হবে, তাই না? সর্বনিম্ন দূরত্ব এটাও না, এইটাও না, ঠিক আছে। এই পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, ওকে, আরেকটা সরলরেখার বরাবর আমি যদি দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, এটা অবভিয়াসলি এটা লম্ব হইতে হবে। ওকে, দ্যাট মিনস লম্ব দিক বরাবর আমাদের কি করতে হবে, নৌকা আউটকাম পাইতে হবে, অথবা সাঁতারুর ফলাফলটা লম্ব দিক বরাবর হইতে হবে। সো এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অবভিয়াসলি 90 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেলে নৌকা চালাইতে হবে, অথবা সাঁতারু সাঁতার কাটতে হবে। ঠিক আছে, ওকে, এটা বুঝলাম যে এই ক্ষেত্রে আলফা ইকুয়াল টু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়। আচ্ছা, এখন আমরা এটা সামনে আগাই। খেয়াল করো যে এই ক্ষেত্রে যে সময়টুকু দরকার পড়ে টি, এটাকে বলা হয় মিনিমাম ডিস্টেন্স। ওকে, সো এটা কত, ডি এখানে হবে। আর এই ক্ষেত্রে খেয়াল করো যে আমরা বুঝতে পারতেছি এই দিক বরাবর যে লব্ধিটা হবে, এটা কি, সরি বেগটা হবে, এটা কত, ডাব্লিউ। ডিরেক্টলি ডাব্লিউ আমরা বসাই দিই। ওকে, সো কেন কেন ডাব্লিউ বসাইছি আমি জানি, যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে, সরণ হবে, ওই দিক বরাবর আমি ব্যাক কনসিডার করতে হবে। এই দিক বরাবর ব্যাক তো একদম চিল্লাই চিল্লাই বলতেছে, উইচ ইজ ডাব্লিউ। ওকে, সো আমরা ডাব্লিউ বসাই দিছি। আর ডাব্লিউ ইকুয়াল টু কত, খেয়াল করো, ডাব্লিউ ইকুয়াল টু হবে, এটা যদি ইউ হয় তাহলে এটা কত, এটা ভি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, শেষ। ওকে, এটা করলে আমরা মিনিমাম ডিস্টেন্স কভার করতে যে সময়, এটা কি বোঝায়, মিনিমাম ডিস্টেন্স কভার করতে যে সময়, আর আগেরটা হলো মিনিমাম টাইম। ওকে, সর্বনিম্ন সময়, আর এটা হইলো সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে যে সময়টুকু লাগে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে খেয়াল করো আলফা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। এখন একটা কাজ করি আমরা, যে কজ আলফার ভ্যালুটাকে একটু বের করি। হ্যাঁ, কজ আলফার ভ্যালুটা একটু বের করি। খেয়াল করো, কজ আলফা ইকুয়াল টু হবে কজ 90 ডিগ্রি প্লাস কিছু একটা, তাই না? এই যে ধরো 90 ডিগ্রি প্লাস বিটা। ওকে, তাইলে এটা হবে মাইনাস সাইন বিটা। তাহলে এটা যদি বিটা হয়, এটা লম্ব, এটা ভূমি অতিভুজ, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এটা লম্ব, এটা হলো অতিভুজ, শেষ। তাহলে আলফা ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। ওকে, তাহলে এটা হবে কজ ইনভার্স, এটা কিসের বেগ, ভি হইলো স্রোতের বেগ, ওকে, আর এটা হইলো নৌকার বেগ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সো আমরা যদি মানে এই ক্ষেত্রে ধরো ধরো সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে যে সময়টুকু লাগে, এটা যদি বের করতে চাই, তাহলে কত অ্যাঙ্গেলে আমাদের নৌকা চালাইতে হবে, কি করবো, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস উপরে স্রোতের বেগ, আর নিচে কি হবে, নৌকার বেগ বা সাঁতারের বেগ আমরা বসাই দিব, তাহলেই হয়ে যাবে। দেখবো না আসলে ইজি হয় কিনা। এখন খেয়াল করো, এত যে ম্যাথ গুলা দেখলাম, এত যে থিওরি গুলা দেখলাম, এখন এটা নিয়ে একটু আলোচনা করি যে সবকিছু আমরা পাই থেকে, এটা হলো ওভারঅল, কোনো শর্ত নাই। ঠিক আছে,
জাস্ট আমরা এখানে কম্পোনেন্ট মানে উপাংশ নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো প্রথমে কি পাইছি, ডাব্লিউ এর ভ্যালুটা আমরা পাইছি, এটা আমরা জানি কেমন হবে। ওকে, নেক্সট টি এর ভ্যালু কেমন হবে এটা আমরা দেখছি। তারপরে এক্স এর ভ্যালু কেমন হবে এটা আমরা দেখছি। এক্স ডিভাইডেড বাই ডি কত হবে এটা আমরা দেখছি। চারটাই আমরা দেখছি। নেক্সট এখানে কি হবে এটা আমরা দেখছি যে সর্বনিম্ন সময় এটা কি ছিল, এটা হলো সর্বনিম্ন সময়, ব্যাপারটা ছিল সর্বনিম্ন সময়। ওকে, আর এই ব্যাপারটা ছিল সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন সর্বনিম্ন দূরত্ব। ওকে, সো এটা এখানে সর্বনিম্ন দূরত্ব কনসিডার করছে আর এখানে সর্বনিম্ন সময় কনসিডার করছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে ডাব্লিউ এর ভ্যালু কি হবে বুঝাই যাচ্ছে, আলফা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা কত, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ডি স্কয়ার, ওই যে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি লেখা আছে। টি মিনিমাম কত হবে, ডি ডিভাইড বাই ইউ। কি বের করছিলাম কি দেখি তো, হ্যাঁ ডি ডিভাইড বাই ইউ। নেক্সট হয়ে গেল। এই যে এক্স ইকুয়াল টু, এটা মনে হয় বের করে নেই। আচ্ছা আমরা এখানে একটু দেখাই দেই, খেয়াল করো। এই যে ধরো সে যদি এখানে পৌঁছায়, যাওয়ার কথা ছিল এখানে কিন্তু পারলো না যাইতে, ঠিক আছে? এইটা হইলো এক্স। ওয়েট, আমার মনে হয় লেখাটা দেখা যাচ্ছে কিনা, রেডটা ইউজ করি। সো এইটুক হইলো এক্স। বাহ, আমার মনে হয় এখন ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো এখানে যে ওটা যদি এক্স হয়ে থাকে এবং টাইম যদি আমার টি মিনিমাম হয়, তাহলে এই দিক বরাবর ভেলোসিটি কত? এই দিক বরাবর ভেলোসিটি হইলো ডাব্লিউ ভি। ওকে, এই দিক বরাবর ভেলোসিটি কি হবে, ভি, কারণ এটা তো একদম পুরোপুরি 90 ডিগ্রি বরাবর আছে। সো ডাব্লিউ এই দিক বরাবর উপাংশ হলো ডাব্লিউ কস থিটা, ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে ভি কস 0 ডিগ্রি উইচ ইজ ভি, ভি, আর ইউ কস 90 ডিগ্রি উইচ ইজ 0। সো এমনি বোঝা যায় যে এই দিক বরাবর উপাংশ হইলো কত হবে, শুধু ভি হবে। ওকে, আর ইনটু টি মিনিমাম, কারণ এখানে যে সময়টুকু লাগতেছে এটা মিনিমাম টাইম, সো এটা স্পেশাল একটা নাম দিছি টি মিনিমাম। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা এটা দেখাইলাম, দেন এখানে ডিভাইড করলে কত হবে, ভি ডিভাইড বাই ইউ। ওকে, যাই হোক খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, এবং আমার মনে হয় এখান থেকে তোমরা এটাকে কট থিটা আকারেও প্রকাশ করতে পারো, ঠিক আছে? এটা আমরা দেখাইছি। ইন কেস যদি ধরো কোন দিকে গেছে, লব্ধির দিক কোনটা, হ্যান ত্যান বের করতে বলে, তখন এই সূত্রগুলো কাজে লাগবে। এই কারণে আমি ইচ্ছা করে এখানে ব্যাখ্যাটাও দিছি, প্রমাণও করে দিছি যে কেন হয়, কি কারণে হয়। ওকে, নেক্সট আমরা যদি সর্বনিম্ন দূরত্বের ব্যাপারটা দেখি, তাহলে ওই ক্ষেত্রে লব্ধির ভ্যালু কত হবে, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার হবে। এটা দেখাইছি, আলফা ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স মাইনাস ভি ইউ বাদ দাও। ওকে, পরীক্ষার হলে দেখা যাবে যে প্রশ্নের মধ্যে নৌকার যে বেগ এটাকে ভি বলতেছে, আর স্রোতের বেগকে ইউ বলতেছে, এ বলতেছে, বি বলতেছে, কত কিছু বলতে পারে, তাই না? সো আমার মনে হয় যে ওইভাবে মুখস্থ করার দরকার নাই, ইউ ভি দিয়া কি হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস, উপরে কি হবে, উপরে হইলো কি বলা যায়, নৌকার বেগ, আর নিচে হইলো, সরি, উপরে হইলো স্রোতের বেগ আর নিচে হইলো নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ। আচ্ছা, আর এটা তো অলরেডি দেখাইছি। আর খেয়াল করো, যেহেতু এটা লম্বা বরাবর যায়, মানে সর্বনিম্ন দূরত্ব বরাবর যায়, তখন এক্স ইকুয়াল টু কি হবে, 0 হবে। ঠিক আছে, সো আমরা আমাদের আজকের লেকচারের হার্ড পার্টটুকু মানে থিওরি পার্টটুকু আমরা দেখছি। এখন আমরা দুরুম দুরুম করে কি করব, ম্যাথগুলো সলভ করবো। খেয়াল করো, কোন লঞ্চ 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত নদীর এক তীর থেকে কোন দিকে যাত্রা করলে অপর তীরে সোজাসুজি যাইতে পারবে? একবারে এত সময় নষ্ট করবোই না। প্রথমে কি হবে, যে উপরে হবে নৌকার বেগ, নিচে হবে, সরি, উপরে হবে স্রোতের বেগ, নিচে হবে নৌকার বেগ। ঠিক আছে, 120 ডিগ্রি, আমি হাফও লিখবো না। ঠিক আছে, দেখছো, দেখা মাত্রই আনসার। নেক্সট, এক ব্যক্তি স্রোতের √2 গুণ বেগে সাঁতার কাটতে পারে। যাত্রাস্থান থেকে নদীর ঠিক বিপরীত পারে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে? দ্যাট ইজ বিপরীত দিকে মানে পৌঁছাবে, এখান থেকে এইখানে, এটা সে যাচ্ছে, আউটকামটা এইদিকে যাচ্ছে। ঠিক আছে, অবভিয়াসলি তাকে এই দিক বরাবর চালাইতে হবে নৌকা, আলফা। একটু আগে বের করতে, আরেকবার বের করবো, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স কত হবে, মাইনাস উপরে কত, এক ব্যক্তি স্রোতের √2 গুণ বেগে, স্রোতের, তো স্রোত যদি ভি হয় এটা হবে √2 ভি। ওকে, তাহলে কজ ইনভার্স -1 ডিভাইডেড বাই √2। তাহলে খেয়াল করো, শুধু যদি এখানে বলতো 1 ডিভাইডেড বাই √2 তাহলে 45 ডিগ্রি হইতো, তাহলে এটা হবে 180 - 45 ডিগ্রি, যেহেতু মাইনাস এখানে দেওয়া আছে, তাহলে এটা হবে 135। আমি যদি ভুল না করে থাকি 135 আছে, কি আছে, শেষ। এরপর নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ কত হলে নৌকাটি 4 কিলোমিটার পার আওয়ার বেগে সোজা পথে নদী পাড়ি দিতে পারবে? ওকে,
স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। নেক্সট, নৌকার বেগ কত হলে নৌকাটি 4 কিলোমিটার/আওয়ার বেগে সোজা পথে পাড়ি দিতে পারবে? এটা হলো ডাব্লিউ। তাহলে অবভিয়াসলি এইদিকে চালাইতে হবে, এটাই জানতে চাইছে। ঠিক আছে, সো ইজি, এটা 3। ওকে, 3 আর 4, তাহলে এটা 5 হবে, 5 কিলোমিটার/আওয়ার। শেষ, ম্যাথ করা দরকার আছে? সিনারিও দেখো, আনসার বের করো। ওকে, যাই হোক, আমি তাহলে আরেকবার বলি, মনে হইতে পারে যে আচ্ছা ইনকেস যদি কেউ মানে এই যে ফার্স্ট ম্যাথ করতেছে হয়তো বা রাগ করতে পারো। কার করতেছে এই কারণে যে আসলে কোয়েশ্চেন গুলো দেখো, মানে আমরা কিন্তু কাজ করে ফেলছি কখন, এই যে যখন থিওরি গুলো দেখছি। ঠিক আছে, থিওরি গুলো যখন আলোচনা করছি তখন কিন্তু আমাদের মাথার মধ্যে কি প্রসেসে ম্যাথ গুলা হবে, কিভাবে আমরা সলভ করবো, এটা কিন্তু চলে আসছে। ওকে, এখন জাস্ট আমরা কি করতেছি, প্র্যাকটিস করতেছি এবং অ্যাকচুয়াল সিনারিও যে আসলে এইগুলা অনেক কম সময়ে করা যায় কিনা। দেখো এই পরীক্ষায় তো আসছে। ওকে, আসলে করা যায় কিনা? অবশ্যই করা যায়, এবং এই ম্যাথ এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্রোতের বেগ, নৌকার বেগ কত হলে কি হবে, নৌকাটি 4 কিলোমিটার/আওয়ার বেগে সোজা পাড়ি দিতে পারবে? মানে এটা লব্ধির কথা বলছে, এটা 4, এদিকে 3, তাহলে এটা বের করতে গেলে পিথাগোরাস শেষ। 3 আর 4 হলে মানে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি কি হয়, সমকোণ সংলগ্ন অথবা 90 ডিগ্রি সংলগ্ন যদি দুইটা বাহু 3 আর 4 হয়, তাহলে অতিভুজ কি হবে? নিঃসন্দেহে 5 হবে। ওকে, উইচ ইজ 5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখন একখানা নৌকা কোনো নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে যাত্রা বিন্দু হতে নদীর প্রস্থ বরাবর 1.5 কিলোমিটার, সরি নদী বরাবর, প্রস্থ বরাবর না, নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। ঠিক আছে, নদীর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে, চলো দেখি। খেয়াল করো, অ্যাকচুয়ালি যা বলছে আমরা এখানে ছবির মাধ্যমে দেখাই, তারপরে পরেরটা পরে। সে এইখানে যাওয়ার কথা, ওই উদ্দেশ্যে সে রওনা দিছে, কিন্তু কি হয়েছে, স্রোত তাকে বাধা দিচ্ছে। যেটা এমন যাওয়ার কথা সে একটু নুয়ে গেছে। ঠিক আছে, কোন দিকে গেছে, এই যে এখানে পৌঁছাবে, তো এইটুক কত, এটা হলো এক্স, এটা হলো ডি 90 আলফা। তাইলে এখন আমরা একটা কাজ করবো, একখানা নৌকা কোন নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে যাত্রাবিন্দু হতে নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। নৌকার বেগ স্রোতের বেগের, নৌকার বেগ কি হবে, স্রোতের বেগের দ্বিগুণ, স্রোতের বেগের দ্বিগুণ। ওকে, ভি হলে এটা 2v হবে। আচ্ছা, তাইলে নদীর প্রস্থ আমাদের এখানে বের করতে বলছে। ঠিক আছে, নদীর প্রস্থ এখানে আমাদের বের করতে বলছে। ঠিক আছে, ওকে, আমরা এটা তো জানি, d/x ইকুয়াল টু কি ছিল মনে আছে? কারণ যেহেতু এখানে কি বলা যায়, এক্স এর সাথে ডি এর একটা সম্পর্ক আছে। ওকে, দেখো আমরা কিন্তু অলরেডি এখানে বের করে রাখছি। খেয়াল করো, x/d ইকুয়াল টু v/u, বাট আমি d/x করতেছি, তাহলে u/v হবে। ওকে, কি হবে, u/v। তাহলে খেয়াল করো, d ইকুয়াল টু কত পাবো, u কত, u হলো 2v, এটা v আর এটা হলো x, তাহলে 2 ইন্টু এটা কাটা 2 ইন্টু x which is 3 কিলোমিটার। শেষ আছে কি? হ্যাঁ, নদীর প্রস্থ দেয়া আছে, সরি দেয়া আছে না, বের করছি আমরা। ওকে, যাই হোক, খুবই সিম্পল, জাস্ট মানে প্রশ্নটা পড়ছি, সিনারিওটা কল্পনা করছি, ম্যাথ আনসার করে ফেলছি। আচ্ছা, 550 মিটার প্রশস্ত একটি নদীর স্রোত 3 ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ওকে, 550 মিটার প্রশস্ত একটি নদীর স্রোত ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। দুইটি নৌকার প্রত্যেকটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে, যার একটি নৌকা ক্ষুদ্রতম পথে এবং অন্যটি ক্ষুদ্রতম সময়ে নদীটি অতিক্রম করার চেষ্টা করছে। যদি তারা একই সময় যাত্রা করে, তবে তাদের অপর পারে পৌঁছাবার সময়ের পার্থক্য নির্ণয় করো। 550 মিটার প্রশস্ত একটি নদীর স্রোত। আচ্ছা, তো চলো প্রথম সিনারিও আমরা দেখি, সিন 1। ওকে, 550 মিটার প্রশস্ত, ঠিক আছে, 550, আমার মনে হয় সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, তাহলে 0.55। ওকে, সবগুলোকে কিলোমিটারে নিয়ে যাবো। প্রশস্ত একটি নদী, নদীর স্রোত কত, এটা হইল তোমার 3 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত হয়। দুটি নৌকার প্রত্যেকটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে, যার একটি ক্ষুদ্রতম পথের জন্য অবভিয়াসলি এইদিকে চালাইতে হবে, কত, 5-এ। আচ্ছা, তাইলে লব্ধিটা এইদিকে পাওয়া যাবে, 5 আর 3 যদি হয় এখানে, তাহলে এটা 4 হবে।
আচ্ছা থাকুক, মানে আচ্ছা এটা এখন না বের করলেও চলতো। নেক্সট, অন্যটি সিন টু তে ক্ষুদ্রতম সময় সিন টু, তাহলে এখানে কি হবে খেয়াল করো 0.55, অন্যটি ক্ষুদ্রতম সময়ে এই যে এইদিকে চালাইছে উইচ ইজ 5, এটা কত কত বলছে 3। ওকে, শেষ, যা বলছে আমরা ছবি আঁকছি, এখন আমরা কি করব, ঝাঁপাই পড়বো সমাধান করার জন্য। খেয়াল করো এই ক্ষেত্রে যে টাইম, এটা হইলো মিনিমাম ডিস্টেন্স, তাই তো, মিনিমাম ডিস্টেন্স। ওকে, এই ক্ষেত্রে যে ব্যাপার, এটা হলো ডি হলো 0.55। ওকে, এখন ভ্যালুর কি হবে, আমি একদম অ্যাকচুয়ালি বসাই 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 9 হয়। আর দেখি দিই, সরি 16 কি, 25 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 16 হবে। তাহলে 16 যদি হয়ে থাকে তাহলে আনসার হবে 4। ওকে, তাহলে 0.55, এই তো এত আওয়ার, ঘন্টা। নেক্সট, আর এই ক্ষেত্রে আমরা কি পাবো, মিনিমাম টাইম। মিনিমাম টাইম কেমন হবে, মিনিমাম টাইম হলো ডি ডিভাইডেড বাই ইউ। ওকে, ডি ডিভাইডেড বাই ইউ, ঠিক আছে। তাহলে ডি কত 0.55, আর এখানে কত হবে, এখানে হবে 5, তাহলে 0.1 আওয়ার। ঠিক আছে, এখন একটা কথা আছে বুঝো, মিনিমাম টাইম হলো সর্বনিম্ন সময়। ওকে, আর এই টাইমটা মানে সর্বনিম্ন সময়, এটা তো সবচেয়ে ছোট, তাই না, টাইমের মধ্যে যদি চিন্তা করি, তো এটা মনে রাখবা, মিনিমাম ডিস্টেন্স মানে মিনিমাম ডিস্টেন্স কভার করতে যে সময়, ওকে, তার তুলনায় মিনিমাম টাইম অলওয়েজ ছোটই থাকবে, অথবা মিনিমাম ডিস্টেন্স কভার করতে যে টাইমটুকু লাগে এটা সর্বনিম্ন সময়ের চেয়ে একটু বড়ই হবে। সাউন্ডস লজিক্যাল। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। এখন যদি পার্থক্য বলে তাহলে কি করবা, দুটা বিয়োগ করে দিবা। ওকে, আশা করি যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা পারো। ওকে, 0.55 ডিভাইডেড বাই 4, আর এখানে কত পয়েন্ট, এটাকে এইভাবে লিখি 0.55 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, সো যত হয় তত আনসার। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই কমন একটা ম্যাথ, ইন্টারে এই ধরনের ম্যাথ তোমরা করছো। ওকে, তাহলে চলো একটু সামনে আগাই আমরা। খেয়াল করো স্রোতহীন অবস্থায়, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এই ধরনের ম্যাথ তোমরা এনকাউন্টার করছো। আমরা আজকে অ্যাকচুয়াল সিনারিও কি বুঝাইছে এটা একটু বলবো। স্রোতহীন অবস্থায় একটি লোক 4 মিনিটে সাঁতার কাটতে পারে। ওকে, সাঁতার কেটে সোজাসুজি ভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে, কিন্তু স্রোত না থাকলে, স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। ওয়েট, স্রোতহীন অবস্থায় একটি লোক 4 মিনিটে সাঁতার কেটে সোজাসুজি ভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে। ও বাট স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। ঠিকই বলছে, স্রোতের বেগ নির্ণয় করে। তুমি চিন্তা করো, স্রোতহীন অবস্থায় একটা নদী, হঠাৎ করে আমি সুইচ টিপলাম, স্রোত অফ, সুইচ অন করলাম, স্রোত চলে, মানে সুইচ অন করলাম যখন আবার কি ফ্লোটা শুরু হয়েছে। এটা কি হয়, অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, প্রথম সিনারিও যদি একটু দেখি, যে এখানে একজন মানুষের সক্ষমতার জানান দিয়েছে। ঠিক আছে, স্রোতহীন অবস্থায়, স্রোতহীন অবস্থায় আবার কি, এটা ধরো একটা পুকুর, একটা মানুষকে আমি কি করলাম, পুকুরে ছেড়ে দিলাম। ওকে, অথবা একটা বোটকে আমি কি করছি, তার অ্যাজ ইউজুয়াল পাওয়ার দিয়া আমি পুকুরে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা যায় কি, পুকুরের মধ্যে তো আর স্রোত নাই, সো মানে কি বলা যায়, ফ্লো নাই, সো স্রোতের বেগ এখানে থাকবে না এবং তার ইফেক্টও পড়বে না। ওকে, ইন দ্যাট কেস আমরা যে কি বলা যায়, আমরা এই ক্ষেত্রে মানুষের মানে যে আউটকামটা পাবো, যে ভেলোসিটিটা পাবো, এটা কি হবে, ওই লোকের কি হবে, বেগ হবে, বা সাঁতারুর বেগ হবে, যেটা অ্যাকচুয়ালি তার পাওয়ার। ঠিক আছে, ওকে, স্রোতহীন অবস্থায় একটা লোক 4 মিনিটে সাঁতার কেটে সোজাসুজি ভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে। তাইলে সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ উইচ ইজ ইউ, কত হবে, সাঁতারুর বেগ ইউ, এটা হবে 100 মিটার ডিভাইডেড বাই 4 মিনিট। ঠিক আছে, তাহলে 25 মিটার পার মিনিট। আমি আরেকবার বলি, বুঝো, যে একজন মানুষকে তুমি যদি পুকুরে ছেড়ে দাও, তখন দেখা গেছে কি, যে এই যে পুকুরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে, ধরলাম আমি 100 মিটার, হ্যাঁ, সে কাভার করে 4 মিনিটে, কোনো বাধা নাই। ওকে, পানি একদম স্থির। তাহলে এই ক্ষেত্রে যে সে 4 মিনিটে 100 মিটার যাচ্ছে, মানে 25 মিটার পার মিনিটে, 1 মিনিটে সে 25 মিটার যাচ্ছে, এটা তার ক্যাপাবিলিটি না। ওকে, আমি এখানে তার ফ্যাটিক অথবা তার যে ক্লান্তি বোধ, এটাকে আমি অ্যাভয়েড করলাম। ওকে, অ্যাভয়েড করে কিন্তু এই ম্যাথগুলো করতেছি। সো ইন দ্যাট কেস এটা কি হবে, এটা হবে সাঁতারুর বেগকে জানান দিচ্ছে। এখন আসি আসল কথায়, এখন বলছে সিন টু তে
কিন্তু স্রোত থাকলে দ্যাট মিনস ওই মানুষটাকে এখন তুলে আমি কি করবো, নদীতে ফেলে দিব। তো নদীতে এখানে একটা ভেলোসিটি আছে এবং কি বলছে এটা 100 মিটারই, এন্ড কতটুকু সময় লাগে 5 মিনিট, মানে কম সময়, সরি বেশি সময় লাগতেছে। ওকে, কেন? কারণ এখানে একটা স্রোত আছে। ওকে, স্রোত আছে উইচ ইজ ভি, স্রোত আছে উইচ ইজ ভি। সো এখন তুমি চিন্তা করো, খেয়াল করো কি হয়েছে, সোজাসুজি পার করবে তাই না? তাহলে অবভিয়াসলি আমার কি করতে হবে, নৌকাটাকে সরি মানুষটাকে এই দিক বরাবর গ্রেটার দেন 90 অ্যাঙ্গেলে পাস করাইতে হবে, তাইলে কি হবে, আউটকামটা সোজাসুজি পাবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ডাব্লিউ কিন্তু বের করতে পারি। আমি আবারও বলি, আমি যদি এটাকে নদীতে ফেলে দেই, ওকে, তখনই এই মানুষটা কি করবে, দেখো সে সোজাসুজি মানে আউটকামটা আমার সোজাসুজি পাইতে হবে, তাহলে অবভিয়াসলি সে গ্রেটার দেন 90 অ্যাঙ্গেলে নিজেকে চালাইতে হবে। বুঝতে পারছো? তার ক্যাপাবিলিটি, সে সাঁতার যে দিবে, ওকে, এই সাঁতার মানে তার ক্যাপাবিলিটি কত, এটা তো আর এখানে নদীতে গিয়ে চেঞ্জ হয়ে যাবে না তাই না? আমি আমি ধরে নিলাম যে তার আত্মবিশ্বাসী কোনো খামতি হয় নাই, ঠিক আছে, কমে যায় নাই, নদীর স্রোত দেখে সে ভয় পায় নাই, এটা আমি ধরে নিলাম। ইন দ্যাট কেস তার ভেলোসিটি কত হবে, 1 মিনিটে 25 মিটারই হবে, এটাকে তুমি দাঁড়াইতে পারবো না। আচ্ছা, সো আমি এটা পাইলাম, ইউ আমি পাইলাম, এবং এখানে ভি আমরা বের করবো তাই তো। আমার ডাব্লিউ জানতে হবে, ডাব্লিউ কি জানা যাবে? অবশ্যই জানা যাবে, বলেই তো দিছে স্রোত থাকলে সে 5 মিনিটে 100 মিটার কভার করে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, 100 মিটার ডিভাইডেড বাই 5 মিনিট। ওকে, তাইলে এটা হলো 20 মিটার পার মিনিট। আশা করি অ্যাকচুয়াল সিনারিও বুঝতে পারছো, এগুলো মুখস্থ করার জিনিস না, অ্যাকচুয়াল আমরা সিনারিও চিন্তা করবো, দেখবো যে ম্যাথ এমনি হয়ে গেছে। ওকে, সো এখানে হলো ডাব্লিউ, তাহলে এই ক্ষেত্রে আমরা ভি কেমনে বের করবো, ইউ জানি ডাব্লিউ জানি, সো ভি হবে যেটা আমাদের এখন কাঙ্ক্ষিত, সরি এটা আমরা ভুল লিখে ফেলছি, এটা হবে ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। ইউ কত, ইউ 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 হলো 25, 25 স্কোয়ার, আর এটা হলো 15 স্কোয়ার, 15 ওয়েট এটা কত, 20, 20 এটা হইলো 20, 20 স্কোয়ার, তাহলে এটা হলো 625, আর এটা হলো 400, ঠিক আছে, তাহলে এটা হলো 225। ওকে, উইচ ইজ 15 মিটার পার মিনিট। শেষ। যাই হোক, মানে আমি এখানে যেটা করছি সেটা হলো অ্যাকচুয়াল সিনারিওটা দেখাইছে। প্রথম সিনারিওতে বলছে স্রোতহীন অবস্থায় মানে নদীতে, সরি পুকুরে, ওকে, পুকুরে যে কাভার করতেছে এটা তার নিজের ক্যাপাবিলিটি উইচ ইজ নিজের ব্যাগ, ইউ আমরা এখানে বের করলাম। এরপরে আমাদের এখানে দেখো, এখানে এই এই আউটকাম থেকে বা এরপরের কথা থেকে কি পাওয়া যায়, লব্ধিটা পাওয়া যায়, ডাব্লিউ পাওয়া যায়। ইউ জানি ডাব্লিউ জানি, ভি বের করতে কি আমাদের অনেক বেশি কষ্ট হবে না? কষ্ট হয় নাই, অনেক ইজিলি আমরা বের করতে পারছি। ওকে, এত কিছু আসলে পরীক্ষার হলে লেখার দরকার নাই, এই কোয়েশ্চনটা এমসিকিউ তেও চলে আসতে পারে। ওকে, সো এই যে কাজগুলো করছি তোমরা বারবার প্র্যাকটিস করো এবং সিকোয়েন্স গুলো মাথার মধ্যে সাজায় নাও, ঠিক আছে? চলো আমরা এর পরের ম্যাথটা দেখি। খেয়াল করো, সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর টি সময় লাগে। ওকে, স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে তার T1 সময় লাগে। সাঁতারুর গতিবেগ ইউ এবং স্রোতের গতিবেগ ভি হলে প্রমাণ করে যে টি ইস টু T1 ইকুয়াল টু কি হবে, রুট ওভার ইউ প্লাস ভি ইস টু ইউ মাইনাস ভি হবে, রুট ওভার ইউ মাইনাস ভি হবে। সোজাসুজি একটি নদী পার করতে একজন সাঁতারুর টি সময় লাগে, সোজাসুজি মানে ডাব্লিউ এদিকে হবে, টি সময় লাগে তাই তো। ওকে, এই ক্ষেত্রে টি সময় লাগতেছে, স্রোতের অনুকূলে বরাবর একই দূরত্ব অতিক্রম করতে, আচ্ছা ইন দ্যাট কেস ভি হলো এইদিকে এবং অবশ্যই ইউ এদিকে হবে। আচ্ছা, এরপরে কি বলছে, একই দূরত্ব অতিক্রম করতে, একই দূরত্ব দ্যাট ইজ দূরত্ব ধরে নিলাম হলো ডি। আচ্ছা, একই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে হইলো T1। আচ্ছা, প্রথম সিন থেকে কি পাওয়া যায় দেখো তো, এই যে টাইম ইকুয়াল টু কি হবে, ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আশা করি মনে আছে, এটা হলো মিনিমাম টাইম, সরি মিনিমাম ডিস্টেন্স কভার করতে যে টাইমটুকু লাগে উইচ ইজ টি, এটা ইকুয়াল টু কত, ডি ডিভাইড বাই এই দিক বরাবর যে ভেলোসিটি উইচ ইজ ডাব্লিউ। ডাব্লিউ কি জিনিস, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, আগে দেখাইছি। আচ্ছা, এটা গেল। আর এটাকে আমরা আরেকটা কাজ করি, খেয়াল করো, এটাকে এইভাবে লেখা যায় না, রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। শেষ। আবার T1, খেয়াল করো এখানে যে টাইমটুকু লাগতেছে উইচ ইজ কি বলছে, যে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে, অনুকূলে কি হয়, বেগ দুটা যোগ করতে হবে। ওকে, সো সময় অ্যাকচুয়ালি কত হবে, টি ইকুয়াল টু ওয়েট 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 টি ইকুয়াল টু ডিস্টেন্স, একই দূরত্ব তো, ডিস্টেন্স ডিভাইডেড বাই ইউ প্লাস ভি হবে। শেষ। তাহলে টি ইজ টু বা টি ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কত পাই, দেখো তো, টি
তাহলে এটা হলো ডি। আমি কি এখানে লিখবো? দরকার নাই তো, ডি আর ডি তো কাটে, এমনি বোঝা যায়, এত বিস্তারিত লেখার দরকার নাই। নিচে কি হবে? নিচে হবে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, আর উপরে কি হবে? ইউ প্লাস ভি হবে, শেষ। আচ্ছা এখন তুমি চিন্তা করো, উপরেরটাকে আমরা কি লিখতে পারি? দেখো তো, উপরেরটাকে আমি এখানে একটু দেখাই। উপরেরটাকে লিখতে পারি ইউ প্লাস ভি, তো তাই না? বা এক্স, এক্স কে লেখা যায় রুট এক্স ইন্টু রুট এক্স। ওকে, রুট এত ইন্টু রুট ইউ প্লাস ভি, ঠিক আছে? তাহলে আমার মনে হয় কাটাকাটি যদি যায়, আলটিমেটলি উপরে কি থাকবে? রুট ইউ প্লাস ভি, আর নিচে থাকবে রুট ইউ মাইনাস ভি। এটা হলো টি ডিভাইডেড বাই টি ওয়ান। সো হয়েছে কি? হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে খেয়াল করো, অবশ্যই ইউ গ্রেটার দেন ভি হইতে হবে, না হলে কি হবে? এটা নেগেটিভে চলে আসবে। সো রুটের মধ্যে কিন্তু নেগেটিভ হয় না। ওকে, সো যাই হোক, এই কন্ডিশন মানছে এবং মানতেই হবে। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল প্রশ্ন দেখছি, আর আমরা সিনারিওতে মানে একটা সিনারিও কল্পনা করছি এবং ওইখানে আমরা ম্যাথ করা শুরু করে দিচ্ছি, খুবই সিম্পল। আচ্ছা, এখন এখানে একটু দেখি, 1 মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি সময় লাগে। ওকে, সো স্রোত থাকলে টি1 মিনিটে সে এটা সোজাসুজি পার হয়। প্রমাণ করো যে স্রোতের বেগ কত হবে? এস ইন্টু রুট ওভার 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টি1 স্কোয়ার হবে, মিটার পার মিনিট হবে। আচ্ছা, 1 মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী, মানে এই ধরনের ম্যাথ কিন্তু আগেও করছি। 1 মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি সময় লাগে। আচ্ছা, সো প্রথম সিনারিওটা আমরা এখানে চিন্তা করি, সিন 1। ওকে, এটা হলো সিন 1। সো খেয়াল করো, এই ক্ষেত্রে কি হয়েছে? এস মিটার প্রশস্ত, প্রস্থ হইল এস মিটার, সময় কতটুকু লাগতেছে? টি টাইম লাগতেছে। ওকে, সময় লাগে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা কি বের করে নিয়ে আসতে পারি বলতো? আমরা এই যে কি বলে সাঁতার দিয়ে, মানে সাঁতারের বেগ কিন্তু বের করে নিয়ে আসতে পারি, তাই না? কারণ মানে একটা পুকুরে সে যদি এস মিটার দূরত্ব টি সময় কভার করে, তাহলে এখান থেকে তার নিজের ক্যাপাবিলিটি, ওকে, সে কত স্পিডে সাঁতার কাটতে পারে এটা বের হয়ে যাবে। সো এটা হইলো ইউ ইকুয়াল টু কি হবে? বেগ ইকুয়াল টু কি হবে? সরণ ডিভাইডেড বাই সময়, এস ডিভাইডেড বাই টি। ওকে, নেক্সট। এরপরে আমি আসি, স্রোত থাকলে, স্রোত যদি থাকে উইচ ইজ, কালার চেঞ্জ করি, মরা মরা লাগতেছে। তো খেয়াল করো, স্রোত যদি থাকে উইচ ইজ ভি, তাহলে কি হবে? টি1 সময়ে সে সোজাসুজি পার হইতে পারে। সোজাসুজি হইতে গেলে অবশ্যই ডাব্লিউ এদিকে হইতে হবে, আর ইউ কে অবশ্যই এদিকে চালাইতে হবে। ওকে, সাঁতারও এইদিকে দৌড়াইতে হবে, দৌড়াইতে না, সাঁতার দিতে হবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এটা যদি ভি হয় এটাও ভি হবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে সময় কতটুকু লাগে? টি1 লাগে। এখন খেয়াল করো যে সময় যদি টি1 লেগে থাকে, হ্যাঁ, তাইলে আমার এই যে স্রোতের গতিবেগ ইকুয়াল টু এত মিটার পার মিনিট, এটা আমাদের বের করে দেখাইতে হবে। এই ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি হলো ভি, আর ভি ইকুয়াল টু কত হবে? রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার হবে। এখন দেখো, ইউ এর ভ্যালু কিন্তু আমরা জানি এস ডিভাইডেড বাই টি, বাট ডাব্লিউ এর ভ্যালু কি জানি? হ্যাঁ, জানা যাবে। সিন টু থেকে, সিন টু তে কি বলছে? টি1 মিনিটে সে সোজাসুজি পার করে, তাইলে ডাব্লিউ ইকুয়ালটা হবে এস, এই যে এই পুরোটা হলো এস, ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, এটা হলো ডাব্লিউ, সরি ওয়েট, এস ডিভাইডেড বাই টি1, শেষ। তাহলে আমরা জাস্ট এখন কি করব? এটা বসাই দিব, স্কোয়ার করলে হবে এস স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর এখানে হবে এস স্কোয়ার ডিভাইডেড বাই টি1 স্কোয়ার রুট ওভার, এস স্কোয়ার যদি কমন হয় রুট করে তাহলে এস থাকবে, আর এখানে কত হবে? 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টি1 স্কোয়ার, শেষ। মিটার পার মিনিট। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই হ্যাপি। ওকে, খুবই ইজি একটা ম্যাথ ছিল, এবং এই সিমিলার টাইপের ম্যাথ আমরা অনেকগুলো দেখাইছি, ঠিক আছে? সেটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, মাথায় রাখবা যে কি কি স্টেপ গুলো আমরা করতেছি। এবং আমার মনে হয় যে এটা করার জন্য যে এত কিছু লিখতে হবে এমন না, হ্যাঁ। আশা করি 2-3টা ম্যাথ, সিমিলার টাইপের 2-3টা ম্যাথ করানোর মাধ্যমে তোমাদের মাথায় এটা একদম গেঁথে গেছে। ওকে, ঠিক আছে, চলো একটু সামনে আগে। খেয়াল করো, দুইজন সাঁতারুর, একজন ইউ1 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম পথে, অপরজন ইউ2 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম সময়ে ভি বেগে প্রবাহিত একটি নদী পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা করে। উভয়ে নদীর অপর তীরে একই সাথে পৌঁছে। টাইম কিন্তু এখানে সেম। প্রমাণ করে যে ইউ1 স্কোয়ার মাইনাস ইউ2 স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার। সিন 1 কি চাইছে, সরি কি বলছে, এটাকে আমরা আগে চিত্রে রূপান্তর করি। দুইজন সাঁতারুর, একজন ইউ1 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম পথে। ওকে, তাইলে আউটকাম এইদিকে হবে ইউ কত, এটা ইউ1 এদিকে হবে, আর এটা হলো কি বলছে? এটা হলো ভি। ওকে, এটা হইলো
ভি। আচ্ছা, এটা হলো সিন 1। এরপরে কি বলছে, নদী পার হওয়ার জন্য, এরপরে বলছে অপরজন u2 গতিবেগের সাথে ক্ষুদ্রতম সময়। সো সিন 2 তে আমরা কি পাই, সিন 2 তে আমরা পাই ক্ষুদ্রতম সময়, এটা হলো ভি, আর এটা হলো ইউ কত, u2। শেষ, এটা হলো 90 ডিগ্রি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। দুই ক্ষেত্রে কি হবে, এইখানে যদি টি লাগে, টি সময় লাগে, এইখানেও কি হবে, টি সময় লাগবে। ওকে, আচ্ছা, এখন নদী পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা করে এবং উভয়ে এই নদীর অপর তীরে একই সাথে পৌঁছে, প্রমাণ করো যে এত ইকুয়াল এত হবে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, এই ক্ষেত্রে টি এর ভ্যালু কত এটা একটু বের করার চেষ্টা করি। এই ক্ষেত্রে টি হবে, খেয়াল করো, ডি ধরলাম, এই ডিস্টেন্স কত, এই ডিস্টেন্স হইলো ডি, মানে নদীর প্রস্থ হইলো ডি, তাহলে এই ক্ষেত্রেও কি হবে ডি, নদী তো আর চেঞ্জ করে নেই, ঠিক আছে, তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হবে, যেহেতু 90 ডিগ্রি পর্যন্ত চালাইছি, ডি ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, অথবা একবারে করি রুট ওভার u1 স্কয়ার মাইনাস কত, ভি স্কয়ার। শেষ। নেক্সট, এরপরে আমরা যদি এখানে একটু দেখি, এই ক্ষেত্রে টাইম কতটুকু লাগবে, এটা তো ক্ষুদ্রতম সময়, তাই না, টি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই u2। ওকে, তাইলে এখন দুইটা টাইম সেম, আমি মানে এখানে হাতে হাতে দেখাই, এইটি ওইটি সমান, তাই না। তাহলে খেয়াল করো, ডি উপরেও লবেও কি আছে, ডি লবেও এখানে কি আছে, ডি আছে, দ্যাট মিনস অবশ্যই কি হইতে হবে, হর দুইটা সমান হইতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কি পাই, রুট ওভার u1 স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়াল টু কত হবে, u2 হবে, স্কয়ার ইকুয়াল টু কত হবে, u1 স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়াল টু u2 স্কয়ার, তাইলে u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু কি হবে, ভি স্কয়ার। ঠিক আছে, প্রুভড। দেখো তো মিলছে কিনা, মিলছে। ওকে, সো বেশ ইন্টারেস্টিং এটা, কি বলা যায়, কোয়েশন ছিল। যা বলছে সিনারিওতে আঁকছি। ওকে, তারপরে বলছে যে সময় সেম লাগে, তো আগে টি এর রেসপেক্টে এখানে কি হয়, টি এর রেসপেক্টে এখানে হয় বের করছি, তারপরে ইকুয়ালাইজ করছি। ওকে, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। শেষ। সো আজকে জাস্ট একটা টাইপই দেখেছি, এবং একটা টাইপের আন্ডারে অনেকগুলো ম্যাথ ছিল, আমরা প্রমাণ করছি, আমরা এখানে কিভাবে সলভ করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, ওকে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো আশা করি এই নদী পারাপার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এইগুলা থিওরি এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আসতে পারে, এগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো, এবং তোমরা সময়ের মধ্যে এগুলো সলভ করতে পারবা, এবং এটার জন্য অবশ্যই প্র্যাকটিস লাগবে। আজকে দেখছো লেকচারটা, তাহলে কিন্তু শেষ না। কি করতে হবে, এই যে ম্যাথগুলো করাইছি এটাই তুমি না দেখে করার চেষ্টা করো, দেখো সময়ের মধ্যে হয় কিনা, এবং সিমিলার টাইপের আরো যে ম্যাথগুলো আছে ডাটা চেঞ্জ করে, ওকে, আরো যে ম্যাথগুলো দেওয়া আছে ওইগুলো কি করবা, তোমরা দেখবা যে সময়ের মধ্যে তোমরা করতে পারতেছো কিনা। ওকে, না করতে পারলে পরীক্ষার আগ পর্যন্ত বারবার এই ম্যাথগুলা তোমরা করতে থাকো। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, পরবর্তী লেকচার আবারও দেখা হবে। ওকে।